আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ইরান ইসরায়েল সংঘাত এখন চরম পর্যায়ে। Several of Israel's intended targets were killed. The IDF says it is continuing to target other nuclear sites. আর সবকিছুর শুরু গত বৃহস্পতিবার মধ্যরাতে। দখলদার ইসরায়েল বাহিনী ইরানের ভূখণ্ডের মধ্যে প্রবেশ করে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। মূলত ইসরায়েল তাদের অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে এই আক্রমণ চালায়। তবে এর পাল্টা জবাব দিতে এক মুহূর্ত দেরি করেনি ইরান। পরক্ষণেই ইরানের সামরিক বাহিনী ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায়, এখন পর্যন্ত তাদের হামলায় ইসরায়েলের প্রায় 1.5 শতাধিক স্থাপনা গুড়িয়ে দিতে সক্ষম হয়েছে। তারা আরও জানায়, এই প্রথম ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী দুটি ঘাঁটি নেভাতিম ও উবধাতে আঘাত হানতে সক্ষম হয়েছে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র। আরও হামলা চালানো হয় তেল আবিবের নফ বিমানবন্দর, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে। আর এইসব আক্রমণে মুখ্য ভূমিকা পালন করেছিল ইরানের নতুন ও অত্যাধুনিক সলিড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বাসির। শুক্রবার রাত থেকে চালানো হামলায় এই মিসাইল ইসরায়েলের আয়রন ডম, ডেভিড স্লিং ও অ্যারোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়েছে। সম্প্রতি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে নেতানিয়াহু সরকার ঘোষণা দেয়, কোনো ক্রমেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না তারা। ইরান যেন কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতেই এই দীর্ঘমেয়াদী অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। আর এর বিপরীতে দাঁত ভাঙা জবাব দিতে ইরান নিয়ে আসে অপারেশন ট্রু প্রমিস। এবারে আর ইসরায়েলকে এক চুলো ছাড় দেওয়া হবে না এমন ঘোষণাই দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে নীরব থাকবে না ইরানের জনগণ। ইরান এর জবাব এতটাই ভয়ঙ্করভাবে দিবে যাতে শত্রুরা তাদের মূর্খতাপূর্ণ কাজের জন্য অনুশোচনা করে। তাছাড়া বিভিন্ন বিবৃতিতে ইরানের সেনা কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলকে এই হামলার চরম মাসুল গুনতে হবে। আর এবারে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে হামাস, হুতি ও হিজবুল্লাহ একযোগে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলে। তবুও দখলদার নেতানিয়াহু তার সিদ্ধান্তে অটুট থেকে বলেছে, ইরানকে কোনো ক্রমেই তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। তবে ইরানও কিন্তু এবার আটসাট বেঁধে নেমেছে। তারা তাদের দক্ষ সামরিক বাহিনী ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে চোখ রাঙাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনীকে। ইরান ইসরায়েলের এবারের সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিই নয়, বরং গোটা বিশ্বের রাজনীতিতে এক ভয়াবহ রূপ নিয়ে আসতে চলেছে তা বলার আর কোনো বাকি রাখে না। মাসুদ পেজেশকিয়ান ও আয়াতুল্লাহ খামেনির ইরানের এবারের এই সাহসী পদক্ষেপগুলোকে আপনি কেমন দেখছেন তা কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।